আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শাহজামাল আর আপনি দেখছেন শাহজামাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডোনাল্ড ট্রাম্প একটি নাম যেটা শুনলেই কারো মনে পড়ে যায় বিতর্ক, কারো মনে হাসির খোরাক আর কারো মনে আসে ভয়। তিনি রাজনীতির মাঠে নেমেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার মহান করতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ ও বক্তব্য এমনভাবে বদলাতে শুরু করলো যে অনেকেই আজ ভাবছেন তিনি কি আদৌ একজন রাজনীতিক নাকি কেবল একজন পলিটিক্যাল কমেডিয়ান। আজকের আলোচনায় আমরা শুনব কিভাবে ট্রাম্পের কথাবার্তা, সিদ্ধান্ত আর আচরণ হয়ে উঠেছে রাজনীতির নামে এক অদ্ভুত কমেডি শো, যেখানে হাসির সঙ্গে মিশে আছে ভয় আর বাস্তবতা মিশে আছে ভণ্ডামির ছায়ায়। তাহলে চলুন শুরু করা যাক ডোনাল্ড ট্রাম্পের কিছু ভণ্ডামি কথাবার্তা। ডোনাল্ড ট্রাম্প একদিন বলেন ইরানকে $30 বিলিয়ন সাহায্য দেব, আর পরদিনই হুমকি দেন আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। এই রকম পরস্পর বিরোধী কথাবার্তা শুধু বিভ্রান্তিই নয়, বিশ্ব রাজনীতিকে যেন এক সার্কাসে পরিণত করেছে। আসলে কথাই বলে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তায় সেই প্রবাদ যেন হুবহু খাপ খায়। আজ তিনি বলেন, আমার তো হাসিই থামছে না, আজ তিনি বলেন শান্তির দরকার, কাল বলেন যুদ্ধ ছাড়া পথ নেই। ডোনাল্ড ট্রাম্প একদিন বলেন ইরানকে $30 বিলিয়ন সাহায্য দেব, আর পরদিনই হুমকি দেন আয়াতুল্লাহ খামেনিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। এই রকম পরস্পর বিরোধী কথাবার্তা শুধু বিভ্রান্তিই নয়, বিশ্ব রাজনীতিকে যেন এক সার্কাসে পরিণত করেছে। আজ তিনি বলেন শান্তি দরকার, কাল বলেন যুদ্ধ ছাড়া পথ নাই। আজ বলেন মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব চাই, তো পরদিনই নিষেধাজ্ঞার তালিকা বড় করে দেন। এই জন্য এক পাগলা গার্ডদের প্রেসিডেন্ট, যার প্রতিটা সিদ্ধান্ত ঝড় তোলে মিডিয়ার হেডলাইনে আর হাসির খোরাক যোগায় বিশ্বজুড়ে রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। এই ট্রাম্প বাবুর মুখে যেমন মধু, তেমনি হাতে কাটা। তিনি যখন বলেন আমি আইন, তখন আইনই যেন বলে ওঠে তুমি এক আত্মপ্রবঞ্চনার প্রতীক। একই ব্যক্তি একদিন ইরানকে দান করবেন বলে ঘোষণা দেন, আবার একদিন ইরানকে ধ্বংস করার হুমকি দেন। এটা কি কোনো সুস্থ রাজনীতির প্রতিচ্ছবি, নাকি ট্রাম্প সাহেবের বেমালুম পাল্টে যাওয়া বেলুনের মতো উড়ন্ত মতবাদ? কি বলেন? এমন নেতা থাকলে তো গোটা পৃথিবীকেই প্রতিদিন ভাবতে হয়, না জানি আজ আবার কি পাগলামি ঘোষণা আসবে। যদি ট্রাম্পরা রাজনীতির হাল ধরেন তবে ইতিহাস কাঁদবে না, রীতিমতো পেট ধরে হেসে গড়াগড়ি খাবে। ভাবুন তো একবার, রাজনীতির স্টিয়ারিং হাতে যদি ট্রাম্পের মতো লোক থাকে, তবে রাষ্ট্র যেন ছুটে চলা একটা বাস। ড্রাইভারের চোখে সানগ্লাস, কিন্তু মানচিত্র উল্টে ধরা। একদিন বলবেন ডানে যাচ্ছি, আর বাস বাম দিকে যাবে। কখনো পাহাড়ে উঠবে, আবার কখনো সোজা ঝাঁপ দেবে খালে। এই লোকদের মুখ থেকে প্রতিদিনই বেরোয় নতুন নতুন ডায়লগ, যা শুনলে হিন্দি সিনেমার ভিলেনরাও বলে বসে বাহ, এই তো গুরু। আজ বলেন শান্তি চাই, কাল বলেন বোমা ফাটাও। আজ বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি, আর বাস্তবে ভবিষ্যৎই উড়িয়ে দিচ্ছেন হাওয়ায়। যদি ট্রাম্পরা পথ দেখান, তাহলে পথ হবে এমন এক অদ্ভুত গোলাকার ধাঁধা, যেখানে কম্পাস ও মাথা ঘুরিয়ে ফেলে জিপিএস বলে আমি হাল ছাড়লাম, আর ইতিহাস তার স্মৃতিকথায় লেখে এমন সময় এসেছিল যখন বুদ্ধি আর বোকার মধ্যে পার্থক্য করা যেত না। ট্রাম্পের মতো নেতারা রাজনীতিতে নেতা নন, একজন হয়ে ওঠেন সার্কাসের রিং মাস্টার, আর জনগণ তার হয়ে যায় দর্শক, যারা টিকিট কেটে এসেছে ভবিষ্যৎ দেখতে, কিন্তু বদলে পায় পলিটিক্যাল জাদুকরের বোকামির খেলা। এই খেলায় না থাকে নীতি, না থাকে স্থিরতা,
থাকে শুধু একের পর এক ইউটার্ন, আর থাকে এমন সব ঘোষণাবলী যা শুনে ইতিহাস শুধু কাঁদে না, ঠাস করে নিজের কপালে চেপাটাঘাত করে বলে, আমার কি কপাল, হায় হায় আমার কি কপাল। এই রাজনৈতিক খেলাটা এমন এক খেলা যেখানে নীতি বলে কিছুই নেই, ওটা হয়তো কোনো ভুলে যাওয়া শব্দকোষে পড়ে আছে ধুলো মাখা পাতায়। আর স্থিরতা, ওটা তো যেন ট্রাম্প সাহেবের অভিধানেই নেই। যদি থাকতো তাহলে প্রতিদিন তার টুইট হতো না, আজ যা বললাম কাল ভুলে যাও। এই নাটকে আছে শুধু ইউটার্ন আর ইউটার্ন। আজ উত্তর, কাল দক্ষিণ, পরশু বলবেন পূর্বে যাও, আর তারপর দিনই ঘোষণা আসবে আমরা তো পশ্চিমেই ছিলাম। বিশ্ব নেতারা যেখানে G20 সম্মেলনে নীতির কথা বলেন, ট্রাম্প সেখানে হাজির হন যেন কেউ তাকে ভুল করে G20 কমিটি ক্লাবে ডেকে এনেছে। আর ঘোষণা বলি, হায়রে ইতিহাস, এক একটা ঘোষণা এমন যেন বিশ্ব রাজনীতি নয় বরং কোনো রিয়েলিটি শোর স্ক্রিপ্ট। আজ ঘোষণা দেন শান্তির, কাল দেন যুদ্ধের হুঁশিয়ারি, আর পরশু বলেন ওসব তো আমি বলিনি, মিডিয়া বানিয়েছে। এই সব দেখে ইতিহাস আর সহ্য করতে পারে না। সে শুধু চোখ মুছে কাঁদে না, বরং রাগে গনগনে হয়ে ঠাস করে নিজের কপালে চেপাটাঘাত করে বলে, আমি ইতিহাস আর আমার এই রকম ট্র্যাজিক কমেডির সাক্ষী হতে হলো, কি আমার কপাল। এক কথায় বললে এই খেলা এমন এক রাজনৈতিক রোলার কোস্টার যার গন্তব্য নেই, মানচিত্র নেই, শুধু চিৎকার, হর্ন, হুঙ্কার আর ঘোষণার বাজে বাজনা। আর মাঝখানে বসে থাকা জনগণ, তারা শুধু বলে দয়া করে আমাদের নামিয়ে দাও, এই ট্রাম্প ট্রেন আর সহ্য হচ্ছে না। আমি সেই ইতিহাস, হ্যাঁ সেই ইতিহাস যে সহস্র বছর ধরে রাজাদের উত্থান পতন, সাম্রাজ্যের পতাকা, বিপ্লবের ঢেউ এবং নেতার বুদ্ধিমত্তার সাক্ষী থেকেছি। কিন্তু আজ আমি কাঁদি না, আমি হাহাকার করি, আমি হেসেও কাঁদি, কারণ আমি এখন এক ট্র্যাজিক কমেডির দর্শক, নায়ক হিসেবে ট্রাম্প নামক এক অদ্ভুত চরিত্র। এক এক সময় ভাবি, আমি কি ইতিহাস নাকি কোনো নাট্যকার যাকে দিয়ে স্বয়ং ঈশ্বর এক ব্যর্থ স্ক্রিপ্ট লিখিয়ে ফেলেছেন। ট্রাম্প সাহেব এমন এক রাজনীতিবিদ যার প্রতিটা ঘোষণা যেন রাজনীতি নয় বরং কমেডি ক্লাবের রিহার্সাল চলছে। আজ দিনে বলেন শান্তি চাই, কাল বলেন যুদ্ধই সমাধান, পরশু বলেন আমি তো কিছুই বলিনি, তারপর দিন বলেন সব আমার পরিকল্পনার অংশ। এমন পরিকল্পনা দেখে আমি ইতিহাস হয়ে ভাবি, তোমার পালান না বুঝে আমার দুনিয়া বহুবার ধ্বংস হয়েছে, বুঝলে বেটা। এই এক রাজনৈতিক রোলার কোস্টার যার না আছে ব্রেক, না আছে স্টিয়ারিং, আর চালক যেদিকেই মাথা ঘোরান গাড়িটা সেদিকেই চলে যায়। এক একটা ঘোষণা মানে ট্রাম্পের মুখ থেকে বের হওয়া ধোয়া ওঠা পপকর্ন, বাজে আওয়াজ, ফাঁপা ভিতর। দুনিয়া যখন জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মন্দা, পারমাণবিক উত্তেজনার মতো সমস্যায় উদ্বিগ্ন, ট্রাম্প তখন ব্যস্ত নামটা বড় করে লিখব বা আমার নামটা বড় করে কোথায় লিখব এই নিয়ে ব্যস্ত। যখন প্রকৃত নেতারা বই পড়ে ঘোষণা করে দেশের ভবিষ্যৎ ঠিক করেন, তখন তিনি শুধু মজার কথা বলে লোকজনকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিই সব জানেন। আমি ইতিহাস, আমার চোখের সামনে সম্রাট আকবর, সালাদিন, লিঙ্কন, গান্ধী, নেতাজি, ম্যান্ডেলা এসেছে, জ্ঞান ও নীতির আলোয় যুগকে আলোকিত করেছে। আর এখন আমি মাথায় হাত দিয়ে বসে আছি, নিজের কপালে চেপাটাঘাত করে বলছি, এই আমি ইতিহাস আর আমাকে এই সার্কাসের সাক্ষী হতে হলো। ভাই, আমি পাতার এক কোণে নাম লেখা থাকলেই খুশি ছিলাম, এমন কমেডি চ্যাপ্টার দরকার ছিল না। আর জনগণ, ওরা তো সেই অসহায় যাত্রী যারা বসে আছে এক বেলাগাম ট্রেনের নাম ট্রাম্প ট্রেন বা
ট্রাম্প এক্সপ্রেস। চালকের হাতে মাইক, ঘোষণা হচ্ছে চিন্তা নেই, সব ঠিক চলছে। আর যাত্রীদের মুখে শুধু একটাই কান্না মিশ্রিত অনুরোধ, দয়া করে আমাদের নামিয়ে দিন। এই ট্রাম ট্রেন আর সহ্য হচ্ছে না, কোথাও থামান, নয়তো ইতিহাস নিজেই ব্রেক টানবে। সর্বশেষ কথা এতটুকু বলে রাখতে চাই যে যদি কোনো দেশ ডোনাল্ড ট্রাম্প কিংবা নেতানিয়াহুর মতো স্বেচ্ছাচারী মানসিকতা নিয়ে রাজনীতি করে, কিংবা যদি কোনো সরকার জনগণের উপর দমন পীড়ন ও বৈষম্যের নীতি গ্রহণ করে, তাহলে সেই পথের গন্তব্য একটাই, ধ্বংস। এই কথাটা শুধু কোনো একটি দেশের জন্য নয়, বিশ্বের যে কোনো নেতা, যে কোনো সরকারের জন্যই প্রযোজ্য। সময় থাকতে সাবধান হন, নইলে ইতিহাস আপনাকে বাদশাহ ফেরাউনের মতো অভিশপ্ত এক নাম হিসাবে মনে রাখবে, একটি ঘৃণিত পরিচয় নিয়ে কিয়ামত পর্যন্ত। আমার কথাগুলো গ্রহণযোগ্য মনে হলে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে প্রত্যেকটি পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন। এতে সত্যের প্রচার হবে এবং আপনার জন্য সদকায়ে জারিয়া হবে, এবং আপনার একটি ক্লিক সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি হয়ে উঠতে পারে। হ্যাঁ, আর কমেন্টে লিখুন ডোনাল্ড ট্রাম্প একজন পাগলা রাজনীতিক নাকি কেবল একজন পলিটিক্যাল কমেডিয়ান। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।